বাল্যবিবাহের জায়গাটা আমাদের একটা জিনিস দেখতে হবে যে আইন নীতিমালা সচেতনতা এবং মানে সমাজে বা মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনার বদল আনা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এটার সাথে সাথে আমরা যে জায়গায় মৌকার সাথে কাজ করছি যে জাতীয় পরিকল্পনা ওটার যে খসড়াটা প্রস্তুত করা হচ্ছে, আমার ধারণা যে এই জাতীয় পরিকল্পনা এবং এটাতে বাজেট এবং বিনিয়োগে কিভাবে জিনিসটা আসবে সেটা কিন্তু খুব জরুরি। বাল্যবিবাহ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারী উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের সাথে এটা সার্বিকভাবে জড়িত এবং কিভাবে ক্রমান্বয়ে একে বিক্ষিপ্ত অবস্থায় পরিণত করছে সে বিষয়টি আমাদের সবারই জানা। এই প্রেক্ষাপটে একজন নারী এবং জেন্ডার স্পেশালিস্ট হিসেবে আমার প্রতিনিয়ত দুটি প্রশ্ন জাগরিত হয়। প্রথম প্রশ্ন হচ্ছে বাল্য বিবাহটা কেন শুধুমাত্র নারীর ইস্যু? দ্বিতীয় প্রশ্নটি জেগে ওঠে সেটা হচ্ছে এ পর্যন্ত দেখা বিভিন্ন স্টাডি নিউজ এবং খবরের কাগজের মাধ্যমে আমরা দেখতে পাই যে বাল্যবিবাহের মাধ্যমে ইকোনমিক এবং সোশ্যাল কস্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভয়াবহ। তারপরেও বাল্যবিবাহ একটি চলমান সমস্যা এবং ক্রমান্বয়ে এটি ঘটে যাচ্ছে। আমার মনে হয় আমাদের সমস্ত মিনস এন্ড ওয়েজ এর মাধ্যমে আমাদের আইনের যে পজিটিভ দিকটা সেটা তুলে ধরা দরকার। আইসি মেটারিয়ালসের মাধ্যমে প্রথম আলো একটা ভালো রোল প্লে করতে পারে প্রচারণার ক্ষেত্রে পজিটিভ দিকগুলো, তাহলে হবে কি একটা মেসেজ চলে যাবে থ্রুআউট দ্য কমিউনিটি, থ্রুআউট দ্য কান্ট্রি, এই মিডিয়াগুলো সন্নিবেশ করা হয়েছে। সেখানে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আমরা যে দুটো প্ল্যাটফর্মের কথা বললেন যে লোকাল লেভেলে একটা রংপুরে আর হলো বরিশাল, এটা অন্য 6টা ডিভিশন এখন 7টা ডিভিশন এখন তো 8টা ডিভিশন, বাকি 6টাতে কেন দিচ্ছি? আমরা যে পাইলটিং কথা বলতে গিয়ে আমরা তো দুটো এরিয়াকে বেশি ফোকাস করতেছি, অনেকদিন কাজ করতেছি, কিন্তু এর বাইরে আবার অনেকগুলো এরিয়া কিন্তু আপনার আনঅ্যাটেন্ডেড থেকে যাচ্ছে। আমাদের এখনকার যে পলিসি বিশেষ করে আমি বলবো যে সদর মহাবিনাতে সেটা হলে যে টোটাল দেশটাকে কভার করা। আমি যেই মেকানিজমটা করি না কেন টোটাল জিনিসটা আমি যদি টোটাল পুরো এরিয়াটা যদি কভার করতে পারি তাহলে আমাদের ইম্প্যাক্ট হবে ইউনিফর্ম। সেই জন্য আমি বলবো যে সেক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয় আপনাদের, তো সেক্ষেত্রে আমরাও মানে যদি কাম করো যে এই প্ল্যাটফর্মটা আসেন আমরা সবাই মিলে মিশে সবগুলো জায়গায় একসাথে এখানে আমরা যে বিষয়টিতে কাজ করছি এবং সেই বিষয়টি হলো আমি 7-5 ইয়ার প্ল্যানে আমার মন্ত্রণালয় এটা হলো নারী এবং শিশু, এটা হলো ক্রস কাটিং। এটা কিন্তু এই মন্ত্রণালয় এত বড় কাজ করে না, এই মন্ত্রণালয় সবাইকে নিয়েই করে। আর যেমন আমরা যদি বলেন যে বাজেট আমার মন্ত্রণালয় বাজেট করতে সেটা যদি বিবেচনা মানে চিন্তা করেন, আমি বলবো চিন্তা করতে হবে যে 42টা মন্ত্রণালয়ের মধ্যে কত বাজেট, মানে আমার জেন্ডার রেসপন্সিভ বাজেটকে দেখেন যে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। আপনি যদি শিশুর কথা বলেন তাহলে আমি আবার বলবো যে আপনি এই মুহূর্তে মন্ত্রণালয়ের বাজেট দেখেন, আরো উন্নত আরো আছে। আমরা পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে আমরা তথ্যগুলো দিচ্ছি। আর আরো যেটা বলবো যে মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির যদি বলেন, এখন আমি বলি একটা আপনার নাম দিলে আপনারা সবাই জানেন যে আমরা কতগুলো কাজ হাতে নিয়েছি। এই মন্ত্রণালয়ের যারা পুরনো পরিচিত তারা সবাই জানেন যে আগে আমাদের মন্ত্রণালয়ের প্রজেক্ট গুলো কি ছিল 5 জেলা 7 জেলা 13 উপজেলা এরকম এত ছোট ছোট পাইলট এবং ইনস্টিটিউট ছিল না, এটা সত্য কথা। কিন্তু এখন আমরা যেটা আলোচনা করছি আমরা প্রতিটি জিনিসকে মেইন স্ট্রিমিং করছি। আজকে যদি মনে করেন যে যে বিষয়টি আমরা কিন্তু প্রথমেই দেখেছি আমার মাননীয় মন্ত্রী প্রতিটি জায়গাতে উনি বসে গেলে এখানে যারা আছে রিপোর্ট করেন তারা জানেন প্রত্যেকটা জায়গায় উনি বলেন যে শুধু বাল্যবিবাহ বন্ধটাই আমি চিন্তা করি না, আমি চিন্তা করি যে কস্টটা কি, রুট কস্টটা কি সেটাকে নির্মূল করা।